হ্যালো এভরিওয়ান, আজ সবার সাথে ব্যাংকক প্যালেস হোটেলের আমাদের ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল সেইটা শেয়ার করব। সো প্রথমেই বলে নিই, ব্রেকফাস্ট এরিয়াটি ছিল হোটেলের গ্রাউন্ড ফ্লোরে এবং অনেক হিউজ একটা এরিয়া ছিল। সো এখানে একসাথে অনেক গেস্ট একসাথে ব্রেকফাস্ট করতে পারবে, সেভাবে ফ্যাসিলিটিটা ছিল। প্রথমেই আমি দেখাচ্ছি ব্রেড স্টেশন। সো ঢুকেই প্রথমে ব্রেড স্টেশনটা পড়বে। এখানে ব্রেড টোস্ট করার জন্য ব্রেড টোস্টার ছিল, আর ব্রেডের স্প্রেড হিসেবে জেলি ছিল, বাটার ছিল। সো এই বাটারটা কিন্তু খুব মজার ছিল, জেলিটাও মজার ছিল। আর ব্রেড স্টেশন থেকে জাস্ট একটু সামনের দিকে আসলেই এখানে দেখা যাচ্ছে যে আরও অনেকগুলো ফুডস সার্ভ করা আছে। হোয়াইট রাইস, দেন এটা ছিল ফ্রাইড রাইস, এটা চিকেন সসেজ, আর এটার পাশেই ছিল লাইভ এগ স্টেশন। সো দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্যান্টলি এগ পোস্ট করে দেওয়া হচ্ছে, আর অনেকগুলো সস রাখা ছিল সামনে। আর তার পাশেই ছিল ব্রেড এবং এগ দিয়ে যে ফ্রেঞ্চ টোস্ট করা হয় সেটা, এটা খুব টেস্টি ছিল। আর এটা ছিল ভেজিটেবল দিয়ে নুডলস, আর এটা ছিল একটা মিক্সড ভেজিটেবলস। আর জাস্ট তার পাশেই এখানে অনেকগুলো ফ্রুটস সার্ভ করা থাকে, যেগুলো কি না আইসের উপরে বোলগুলোকে রাখা, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর তার জাস্ট পাশেই ছিল স্যালাডগুলো, আর ডিফারেন্ট আইটেম ছিল। স্যালাড যে যার ইচ্ছা মতো রেডি করে নিতে পারবে। আর তার পাশেই জাস্ট রাখা ছিল বিভিন্ন ধরনের স্যালাড ড্রেসিং, আর প্লেটস, স্পুন, ফর্ক, নাইফ এগুলো খুব সুন্দর করে রাখা ছিল, যে যার নিড অনুসারে নিতে পারছে। আর সব কিছুই খুব ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন ছিল। তার জাস্ট কিছু দূর সামনে এগিয়ে আসলে এখানে স্যুপ স্টেশন ছিল। তো এই স্যুপ স্টেশনটাও বেশ ইন্টারেস্টিং। এটা একটা থাই স্যুপ, এখানে চিকেন, নুডলস এবং আরও ডিফারেন্ট আইটেম দিয়ে ওখানেই ইনস্ট্যান্টলি মেক করে দেয়। এটা লাইভ স্যুপ স্টেশন। তো আমাকে আসলে একটু বেশিই দিয়ে ফেলেছিল, আমি বলেছিলাম কম দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি পুরোটা খেতে পারিনি। আর এখানে আমরা আরেকটা ডিশ দেখতে পাচ্ছি। তারপরে এখানে যে ইয়েলো রাইসটা দেখতে পাচ্ছি, এটা ছিল জিরা রাইস। জিরা রাইসের জাস্ট পাশেই এখানে ছিল তান্দুরি রুটি। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই ছিল তান্দুরি রুটি। এটা একটু হার্ড, এটা খেতে একটু হার্ড, আমার কাছে মোটামুটি লেগেছে, আমি বেশি খেতে পারিনি এটা। দেন এটার পাশে এখানে একটা মিক্সড ভেজিটেবল ছিল, এটা ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল। এটার পাশে আরেকটা ভেজিটেবল ছিল, এটা মেইনলি একটা আলুর কারি, আলুর সাথে টমেটো এবং আরও কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে ডিশটা তৈরি করেছে। দেন কর্নফ্লেক্স এবং এখানে ফ্রেশ মিল্ক রাখা ছিল, হানিও ছিল পাশে। দেন এটা হলো জুস স্টেশন, অ্যান্ড এখানে ফ্রেশ ওয়াটার ছিল। তার পাশেই এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক গ্লাস রাখা আছে। সো সবাই এখান থেকে গ্লাস নিয়ে জুস, ওয়াটার যে যার ইচ্ছা মতো নিতে পারছে। আর এখানে অনেক কাপ এবং হাফ প্লেট দেখা যাচ্ছে, এবং এখানে মিল্ক, সুগার এগুলোও দেয়া ছিল। তো সবাই ইচ্ছা মতো টি এবং কফি তৈরি করে নিতে পারছে। সো এটা বেসিক্যালি টি অ্যান্ড কফি স্টেশন ছিল। সো এখন আমি ব্যাক সাইড থেকে একদম ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি। দেখুন কতটা হিউজ এরিয়াটা, অনেক বড় একটা এরিয়া নিয়ে আসলে ব্রেকফাস্ট জোনটা তৈরি করেছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং প্রতিটা জিনিসই বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। ওনাদের সার্ভিং প্রসিজার সব কিছু আমার যথেষ্ট ভালো লেগেছে। এখন আমি সব ফুডের পিকগুলো একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এটা ব্রেড স্টেশন, তো এই দুই ধরনের ব্রেড সার্ভ করা হয় এবং এই দুই ধরনের স্প্রেডস ছিল। দেন এটা হলো লাইভ এগ স্টেশন, আর জাস্ট এগ স্টেশনের সামনেই অনেকগুলো সস রাখা ছিল, সসগুলো বেশ মজার। আর এটা চিকেন সসেজ,
এটা মোটামুটি ছিল। আর এটা ফ্রেঞ্চ টোস্ট, এটা আমার কাছে খুব মজা লেগেছে, এটা বেশ ভালো ছিল। এটা ছিল নুডলস, আর ফ্রাইড রাইসটাও মজার ছিল। হোয়াইট রাইসটা আসলে ওভাবে খাওয়া হয়নি, এত আইটেম ছিল এর মধ্যে, আর হোয়াইট রাইসটা আসলে খাওয়া হয়নি। আর এটা ছিল তান্দুরি রুটি, যেটা আগেই বললাম একটু হার্ড, আমি কম খেয়েছি। এটা চিকেনের একটা আইটেম ছিল, এটা বেসিক্যালি রুটির সাথে নিয়ে সবাই খাচ্ছিল। আর এটা স্যুপ স্টেশনের স্যুপের ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল। আর এটা হলো সালাদ স্টেশন, যেটা বললাম যে বোলগুলো আইসের উপরে রাখা। এখানে দেখেন টমেটোটাও কিন্তু টমেটোর বোলটা আইসের উপরে রাখা, একদম ফ্রেশ ছিল। এই জন্যই হয়তো বা এই সিস্টেমটা ওনারা করেছেন যে আইসের উপরে ফ্রুটসগুলো, সালাদ আইটেমগুলো আইসের উপরে সার্ভ করেছে। এটা হলো সেই আলু কারি। জিরা রাইসটা কিন্তু আমি ভিডিওর প্রথমে যখন দেখালাম একদম ফিল্ড ছিল, এখন কিন্তু কিছুটা শেষ হয়ে গিয়েছে, যেহেতু আমি পিকচারগুলো শেষের দিকে নিয়েছি। এটা কর্নফ্লেক্স মিল্ক, মিল্কের সামনেই দেখুন হানি রাখা আছে। আর এটা হলো টি স্টেশন, টি অর কফি স্টেশন। আর এটা হলো জুস স্টেশন, পাশেই ওয়াটারও রাখা ছিল। সব কিছু মিলিয়ে খাওয়ার অভিজ্ঞতা অনেক ভালো ছিল। এবং আমাদের কিন্তু এই বাফে ব্রেকফাস্টের জন্য এক্সট্রা করে পে করতে হয়নি, আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো যদি ব্যাংককে গিয়ে কোনো হোটেলের রিকমেন্ডেশন চান, তো আমার মনে হয় যে এই হোটেলে আপনারা নিঃসন্দেহে যেতে পারেন। ওনাদের সব ধরনের সার্ভিসই অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।